তো আমরা বেরিয়ে গেলাম নবদ্বীপের দিকে। নবদ্বীপে এখানে হচ্ছে আমরা লঞ্চে উঠে গেছি। আর এখানে আমি এটাই দেখাচ্ছিলাম যে মায়াপুরের দিকে যমুনা, মানে সেটা সবুজ বলো নীল বলো যাই বলো, আর নবদ্বীপের দিকে গঙ্গা মানে সাদা জল। এ দেখো কি সুন্দর হট করে চেঞ্জ হয়ে যাবে, সে সবুজ থেকে হট করে সাদা হয়ে যাবে। তো দেখতেই পেলে প্রকৃতির কি নিয়ম। আর মায়াপুরের দিকে কিন্তু যমুনা, নবদ্বীপের দিকে কিন্তু গঙ্গা। যদি তোমরা মায়াপুরে কি নবদ্বীপ না যাও তাহলে কিন্তু তোমরা গঙ্গার জলটা বুঝতে পারবে না। এটাই প্রকৃতির নিয়ম, এটা কোনোদিন মিশে যায় না। তো গাইজ আমরা চলে এসেছি নবদ্বীপের ঘাটে, আমরা নামবো এবারে। চলো আয় 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 আয়, চল 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 হাট। এই যাওয়ার সময় গঙ্গার জল নেবো বাবাই, ওই গা মাথায় একটু ছিটিয়ে নেব। আমি আমার ভিডিও আমি নিজেই করবো এবার থেকে, তোমাদের কাউকে কিছু বলবো না, তোমরা কিছু করতে পারো না। তোর বন্ধুকে খুঁজে পেয়েছি, এই তো এরোহান, এরোহান তোর বন্ধু, সেই ভিক্টোরিয়া খুব হারিয়ে গেছিল না। বল হাই বল, হাই বল, ওর কাছে বাচ্চা আছে, সামনে গেলে আরো দেখতে হবে। এই যে এই দেখো ফোন নিয়ে চলে যাবে। বেশি লাগিস তার পিছনে। আয় এদিকে, এই ভাই এদিকে আয়, আচ্ছা এ ভাই এদিকে আয়। তো নবদ্বীপে নেমে আমরা কিছু আগে খেয়ে নিলাম, কারণ আমরা সকালবেলা শুধুই চা খেয়েছিলাম। আমরা খেলাম পরোটা আর ছোলার ডালের ঘুগনি, ঘুগনি না মানে ছোলার ডালের তরকারি। আর এখানকার নবদ্বীপে কিন্তু ফেমাস হচ্ছে লাল দই, যেটা আমরা খাইনি, ভেবেছিলাম পরে নেবো কিন্তু আর নেওয়া হয়নি। কিন্তু মিষ্টিটা কিন্তু দুর্দান্ত, মিষ্টিটা কিন্তু আমরা বাড়িতেও নিয়ে এসেছিলাম, বাড়িতেও মানে মিষ্টিটা অনেক দিনই থাকে, নষ্ট হয় না, খুব শুকনো আর খুব দারুণ। তোমরা যদি কোনোদিন নবদ্বীপ যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাল দই খাবে আর ওখানকার মিষ্টি ট্রাই করবে। আমরা নিয়েছিলাম মোয়া। আচ্ছা, তো দেখতে দেখতে আমরা টোটোয় করে এখানে চলে এলাম 60 ফুট মহাপ্রভু চৈতন্যের এখানে যেটা বানিয়েছিল, এখানে একটা গুহা মতো ছিল, সেখান থেকে গিয়ে আমরা ভিতরে চলে গেছি। গুহা কত ফুট এটা বাবাই? বাবাই এটা কত ফুট? কোনটা? এটা অনেক ফুট। চলো অনেক ফুট, কত ফুট? অনেক বড়। এই তো কৃষ্ণলীলা, কৃষ্ণলীলা, কৃষ্ণ কি হয় লীলা করেছিল। বলি এখানে বসে বসে কি এটা বিশাল সমালোচনা করছে, কি সুন্দর। চলে যাচ্ছে নিত্যানন্দ বাবু। এই জয় জগন্নাথ।
কত ফুল দেখো, মাটি বানিয়ে রেখে, সার মাটি বানিয়ে রেখে, সার মাটি এগুলো গোবর দিয়ে সার মাটি বানিয়ে রেখে গাছের গোড়ায়। টাকা দাও, প্রণামী দাও, প্রণামী দিতে হয়। দেখে মনে হচ্ছে সত্যিকারে বসে আছে, বলো ভালো করে দেখ, চোখের দিকে দেখলে বুঝতে পারবি। তা তুই বল, ঝাউ গাছ কি কি ঝাউ গাছকে বলে সঞ্জীবনী। দেখো ঝাউ গাছকে বলছে সঞ্জীবনী। কি অপমান করছো তোমাদেরকে? দেখো এটা বৈষ্ণব না, তাই জন্য। হ্যাঁ কালো জগতের আলো রে, কৃষ্ণের কালার কি কালো? মাথা। হ্যাঁ এটাকে বলে তো নারদ মুনি তো বলো। এই তো ব্রহ্মা। বর্ধমান কি? বর্ধমান কচু। কোথায় পদ্মমান দেখছো? রাধা রাস লীলা কচু। কত টাকা পয়সা পড়ে আছে, দিয়ে গেছে আমাদের। অনেক মন্দির আছে এরকম। ওরা বাহ এটা সব থেকে বেশি ভালো লাগে। সত্যযুগ। সামনে দেখো নরসিংহ। ऐसे बता दो। গোপালটা একটু সাইজটা একটু বড়। তারপর যুগ, তারপর যুগের লীলা। কলিযুগের লীলা, ওইটা কলিযুগের জগন্নাথ। হ্যাঁ ও আচ্ছা। এটা কলিযুগে হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভু নিত্যানন্দ। ও বাবা ওই দেখো, ও বাবা এই দেখো, চলো। আরে লঞ্চ ছেড়ে যাবে, তাড়াতাড়ি যাবে তো। কি সুন্দর লাগছে না? এটাই তো ফুটিয়ে তুলেছে। হ্যাঁ ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু
সামনাসামনি খুব ভালো লাগছে। তো গাইস আমরা এখন নবদ্বীপের 60 ফুট চৈতন্য দেখে চলে এসেছি। খুব কষ্ট হচ্ছে, হেঁটে হেঁটে এসেছি তো। এখন বাজে মোটামুটি দেখো 10টা 4 বাজে। এখন যাব হচ্ছে যে আর কোথাও যাব না, এবার যাব গঙ্গা স্নান করতে। বাবাই গেছে মায়াপুরে যে দুপুরের ভোগ, সেই ভোগের কুপন কাটতে। আর একটা কথা হচ্ছে যে যারা যারা মায়াপুর আসনি তারা তাড়াতাড়ি মায়াপুরে এসে এই যে মানে ভোরবেলা তো যেহেতু ফোন নিয়ে ঢুকতে দেয় না, ভোরের যে আরতি হয় মানে প্রাণ মনে জীবন সার্থক এরকম একটা মনে হয়। যারা ভগবান বিশ্বাস করো তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা ভগবান বিশ্বাস করো তাদের জন্য হচ্ছে খরচা তেমন হয় না। কিন্তু এই যে ভোরের আমরা উঠেছি প্রায় 4টের সময়, 4টের আগে উঠেছি। তো সত্যি মানে ওই যে ওই আরতিটা দেখার জন্যই মানুষ আছে। আর আগে একবার এসেছিলাম, আমার ভাগ্য মানে আসলে আমার ভাগ্যে জোটেনি, কারণ ভোরবেলা আমি ঘুম থেকে একেবারে উঠতে পারিনি। আর সন্ধ্যাবেলা আরতি আমরা মিস করে গেছিলাম। সেম কালকেও হয়েছে। কালকে যেহেতু আমরা 6টার সময় ঢুকেছি এখানে না কৃষ্ণনগর স্টেশনে, আস্তে আস্তে 6:45 বেজে গেছে। ঘর দেখতে দেখতে 7টা 7:30 বেজে গেছে। আর ঘর পুরো বুকিং। অনেক কষ্টেই রুমটা মানে পেয়েছি আমরা। আর মন্দির থেকে একটু দূরে 5 মিনিট হাঁটা। তো এবারে তো সকালের দর্শনটা করেছি, ওখানে তো ফোন নিয়ে এলাও নেই। সন্ধ্যাবেলা দর্শন করব। তো এখন তো গঙ্গায় স্নানে যাবো, তো এখন তো ফোন নিয়ে যাওয়া যাবে না। গঙ্গায় স্নান করে এসে তারপরে তোমাদের দেখাবো আজকে দুপুরের কি ভোগে কি থাকে। চাদর কিনে নিয়ে গেছে, একবার একটা শীত বলে পড়েছে পয়সা কাজের লোকটা। ওই বাবাই আমরা এখন যাচ্ছি ভিতরে। মাসির বাড়ি পিসির বাড়ি আমরা ঘুরে আসছি, মামার বাড়ি। এই যে পেয়ারা চটকানি সবাই খাচ্ছে। আমরা প্রবেশ করছি, প্রবেশ দুয়ার। চলো এই কুপনের এখানে ভিড় দেখুন, আমি আগের থেকে কেটে নিয়ে নিয়েছি। এদিকে 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 এই এর উপরে এসো। ফোয়ারা এই ঝর্ণা চালিয়ে দিয়েছে। চলো চলো আরো হাঁটতে থাক না। এটা কদিন খুলে দিয়েছিল, হ্যাঁ আমরা এসেছিলাম তখন খুলে দিয়েছিল। হাওয়াটা হচ্ছে না।
সো গাইস এখন আমরা খাবো হচ্ছে ইস্কন সুলভ প্রসাদ কুপন। এখানে আমরা খাবো স্থান সুলভ। আগের দিন খেয়েছিলাম কোথায় ভাই? গীতা ভবন, তাই তো? কালকে রাত্রে খেয়েছিলাম। আজকে খাবো হচ্ছে সুলভ ভোজনালয়। মায়াপুর গেলে দেখতে পাবে কত রকমের ফুল। এখানকার ফুল দিয়েই এখানকার ঠাকুরের সেবা করা হয়। অনেক রকমের গাঁদা ফুল, বিভিন্ন রকমের, মানে এরকম ফুল আমি কোনো দিনও দেখিনি, এত রকমের ফুল। এখানে চলো। ভালো লাগছে ভাই, বাবাই কি আনন্দ। ভালো খেতে। না ভাই কি? হলে আটুনি না আটুনি দুটো মানে দুটো। বাবার আর হাতই থামছে না, বাবার এত ভালো লেগেছে। নেবে না বাবাই? তো গাইজ এই ছিল আমাদের দুপুরের খাবার। ডিটেলস ভিডিওটা আসবে এরপরে, আর এরপর আরেকটা পার্ট আছে, দেখতে ভুলো না। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বাই বাই।